মেম্বার এখানে আছে মেম্বার তো আমরা ভেলটা দেখা যায় এটা তো উঠে যায়, ফলে তারা কিন্তু ঘরের মধ্যেও আশ্রয় নিতে পারছেন না। বলা যায় যে এই আশ্রয়ন প্রকল্পেও যেন তাদের আশ্রয় নেই। ডিয়ার হিউম্যানিটি, আমি কাউসার মাহাদি আছি আপনাদের সাথে। আপনাদেরকে নিয়ে আসছি উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্থানীয় গাংদার এলাকায়। এই গাংদার এলাকায় আমরা লক্ষ্য করেছি যে আশ্রয়ন প্রকল্প, এই আশ্রয়ন প্রকল্পটি পানিতে তলিয়ে গেছে। আশ্রয়ন প্রকল্পে যারা আছে তারা খুবই দুর্ভোগে আছে। স্থানীয় যারা আছে বা আমরা সরাসরি আপনাদেরকে ওইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ডিয়ার হিউম্যানিটি, আমরা সরাসরি এখানে এসেছি এই যে আশ্রয়ন প্রকল্পে। এই আশ্রয়ন প্রকল্পের যারা এখানে স্থানীয়ভাবে আছেন আশ্রয়ন প্রকল্পে, তো তাদের সাথে কথা বলে দেখবো আসলে বিষয়টা কি। এখানে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই এবং পানি কতটুকু উঠে এবং তারা আসলে কোনো সুবিধা ভোগ করছেন কিনা বা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কিনা, বিস্তারিত তাদের কাছে আমরা জানতে চাইব। আব্দুল সালাম এবং নানু মিয়া আরো অনেক স্থানীয় অনেক লোককে আমরা পেয়েছি। আমরা বলবো যে এই যে পানি বা বৃষ্টি আসলে আপনাদের এই আশ্রয়ন প্রকল্পটায় কতটুকু পর্যন্ত পানি হয়? বৃষ্টি আইলে আমরা ফাইনটা গাইডওয়াল মাইরা ফাইনটা উড়ে যাই। এমন অবস্থা কি গড়ে বসবাস করা যায় কিনা বা গড়ে থাকা যায় কিনা? পানির তো সিজন না, পানির তো সিজন আইছে সময় তো বাড়ি টাকা দেওয়া করবো। পানির সিজন আসলে গড়ে থাকা যায় না। আর এই যে রাস্তায় আসতে দেখে আপনারা কেমন বেগ পাইতে হয়? এটা তো জানেন সহ্য আমরা পানি পাই না। আমরা ধরো পুরুষ আইলাম 2 বার 3 বার, মহিলা তো একবার যাওয়াই সম্ভব না। কষ্ট পাইছি দেখো ঘুরতে পারি ওইখান থেকে আমরা একটু সাহায্য করলে কটা বার দেবো আমরা। আচ্ছা, এই যে আমরা যে রাস্তাটায় আসছি সাঁকু দিয়ে আসছি, খুব কষ্ট হয়েছে কিন্তু অনেক সময় লাগছে। এখন এই যে সাঁকুটা আসলে কোন সরকারের মাধ্যমে আসছে কিনা, কিভাবে আসছে আপনার একটু আমরা দিতে পার রাজন চৌধুরী উনি বাস দিচ্ছেন। কিছু বলতেছি আমরা। তারপরে এই যে রাজন চৌধুরী মহোদয় বাস দেওয়ার পরে আপনারা নিজের এই সাঁকুটা বানাচ্ছেন, কষ্ট করে বানাইছে। এখন তাহলে আপনারা সরকারের কাছে কি চান? চাই আমরা শান্তির লাগি, রাস্তা হইতো বিদ্যুৎ হইতো ওটা তুলে শান্তি। আমরা অসহায় মানুষ এখানে বসে যখন আমরা তো আর কিচ্ছু নাই, অরি সম্পদ আমরা মূলত অসহায় বিদায় মূলত তারা আশ্রয়ন প্রকল্পে আশ্রয় নিয়েছেন। কিন্তু এই আশ্রয় প্রকল্পে আশ্রয় নেওয়ার পরেও তাদের মূলত আশ্রয়হীন অবস্থায় আছেন আমি যেটা বুঝতে পারছি। কারণ চতুর্দিকে পানি, আর পানি এক সময় তাদের ঘরের মধ্যেও উঠে যায়, ফলে তারা কিন্তু ঘরের মধ্যেও আশ্রয় নিতে পারছেন না। বলা যায় যে এই আশ্রয়ন প্রকল্পেও যেন তাদের আশ্রয় নেই। আমি যদি বলি এই রাস্তা পানি আছে, এখানে রাস্তায় পানি আছে। আমি যদি বলি যে এই সরকার আপনাদেরকে কিভাবে করে দিলে আপনারা সুবিধা ভোগ করবেন, অথবা আমি যদি বলি যে চেয়ারম্যান মহোদয় অথবা মেম্বার মহোদয় আপনাদের কাছে কোনো সহযোগিতার কোনো কথা বা আশ্বাস করছেন কিনা? আমরা একদিন এখানে আছে না, একটা মেম্বার এখানে আছে, মেম্বার তো আমরা ভেলটা দেখা যায় এটা তো আইসে না। বরাদ্দ সভা থেকে আমরা এখানে আসি, বিভিন্ন খাত তো আছে। নৌকা 2টা বাড়া করে না, তুই তো লাগি যাই ঘুরতা ঘুরতা। আচ্ছা, আমি যদি বলি যে ইওনো স্যার আসলে আমাদের বাহুবল উপজেলার ইওনো স্যার খুবই ভালো মানুষ এবং আওয়ামী মানুষ এবং সকলের সহযোগিতা করতে তিনি সদাই প্রস্তুত। এমত অবস্থায় আপনারা আমি পরামর্শ দিব যে ইওনো স্যারের সাথে একটু যোগাযোগ করতে পারেন অথবা উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান যারা হয়েছেন, ওনাদের কাছেও যদি আপনারা একটু যান, হয়তো আমরাও বলে দেখবো যে আপনাদের কোনো প্রকার সহযোগিতা করা যায় কিনা। বিশেষ করে ইওনো স্যারের কাছে গেলে হয়তো বা আপনারা একটা কিছু পাইতে পারেন বা কোনো একটা আশ্বাস পেতে পারেন, অন্ততপক্ষে আমি মনে করি। কিছু বলতে চান নাকি সরকারকে? আপনি কি বলতে চান আসলে আপনারা কিভাবে হলে আপনি ভালো হবে বা আপনার সুবিধা হবে এই আশ্রয়ন প্রকল্পে? আপনারা একটা সুজিটা যেমনি হোক একটা সুজিটা করে দিন। আমরা তো ওসায়ের মানুষ তো কোনো মতন থাকতো আইসি, বাড়ি নাই ঘর নাই দেখে আইসলাম, আইয়া কোনো মতো শান্তি মতন থাকবে। ওই শান্তি ওই পানির লাগি। তুমি কি শান্তি থাকো?
আচ্ছা, এই বর্ষাকালে কি আপনারা এখানে ছিলেন? না না না, 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 এই রাস্তা চলে আসে, এই রাস্তা চলে আসে ও, যেটা গাড়ি চলে। গাড়ি চলে যেতে এটা নিচে আছে। হ্যাঁ, এটা একবারে সাইড নিচে নিচে আছে। তাহলে তো এখানে আপনাদের আশ্রয়ের কোনো না না না, কোনো উপায় নাই বা স্যার, কোনো উপায় নাই আমরা। এখানে আপনার মাথার সমতুল্য পানি এখানে হয়ে গেছে, যে মাটির উপরে উপাত আছেন নিচের টাবা দেব। এটা একবারে গাটা যদি আমরা কালকেও তো ওই- দিছো রাহো। ভিক্ষা যদি আমরা স্যার, কালকেও পুরাই দিত, এমনিতে পানি আইছে, এমনি তাহলে direct আমরা গেছে। হাঁটানো। গুলার পানি। গুলার পানি। ইয়ের বড় বাড়িতে পানি এখন উঠে আমরা গেছে। বাড়ি গরম কপ এই দেখুন অবস্থা। গলান থেকে গেছে, হাতটা নিচে দেখো না। এখানে থাকা সম্ভব না যদি কোনো ধরনের কোনো লোকে যদি আমরার দরদ বুঝে আর মনে করো আরো 2-3 হাত করে বিটা উঁচা করে দেয়, কেউ হইলে থাকতে পারে মানুষ, আনের থাকা সম্ভব হয় না। কোনো ক্ষমতা দুই তিন হাত বিটা উঁচা করলে তো মনে হয় না, আবার গড়গুলা বানাইতে হবে আবার। হ্যাঁ, আবার বানাই দিব। বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা কিন্তু সারা দেশেই কিন্তু এই ঘরহীন মানুষদের জন্য অনেক কাজ করেছেন এবং তিনি কিন্তু চাইছেন যে যাতে করে গৃহহীন একটা মানুষ যাতে থাকে না। ফলে আমরাও শেখ হাসিনা বরাবর সহ আমরা স্থানীয় প্রশাসন যারা আছেন, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এই আশ্রয়ন প্রকল্পের কাছ থেকে বলবো যে আপনারা অতি সত্বর আসলে এখানে একটা ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। কারণ সরকার যেভাবে চাচ্ছেন যে গৃহহীন লোক যাতে দেশে থাকে না, কিন্তু এই গৃহহীন গৃহহারা মানুষগুলি এই আশ্রয়ন প্রকল্পে আশ্রয় নেওয়ার পরেও তাদের কিন্তু কোনো আশ্রয় নেই। কারণ একটু বৃষ্টি হলেই তাদের ঘরের মধ্যে পানি চলে আসে, ফলে তারা কিন্তু রাস্তায় যাইতে বাধ্য হয় এবং এখানে যারা শিশু আছেন শিশুদের কোনো ধরনের নিরাপত্তা নাই। বন্যা হলে তো রাস্তা যাই কিন্তু এছাড়াও এই রাস্তা যেতে গেলে রাস্তা নাই। এই আশ্রয়ন প্রকল্পে যারা আছেন তাদের অভিযোগ হচ্ছে যে এই রাস্তাঘাট তাদের নেই, পানি ভেঙেই মূলত রাস্তায় উঠতে হয়, ফলে মানে মারাত্মক ধরনের একটা অসুবিধা সৃষ্টি হয়েছে। এক তো আশ্রয়ন প্রকল্পেও আশ্রয় নেই, তাছাড়া যাওয়া আসার কোনো রাস্তাও নেই। এমন বিপাকে পড়েছেন এই স্নানঘাট ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে। এই জন্য আমরা চাইব যথাযথ কর্তৃপক্ষের কাছে যে অতি সত্বর যেন এই আশ্রয়ন প্রকল্পটির যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়। সংবাদ বিজয় বাংলা, হবিগঞ্জ।